একটা ফ্রেন্ডের সাথে, ছেলে ফ্রেন্ডের সাথে তোর দেখা করার কি দরকার? তুই একটা মেয়ে। একটা কথা আছে যে যে যেমন হয় তার কপালে আল্লাহ পাক তেমন মানুষই জোগাড় করে দেয়। আর একটা জিনিস হলো যে সত্য আমরা চোখের সামনে দেখতেছি, আমরা ওটা বুঝতেছি যে এখানে রং হইতেছে, কিন্তু আমরা সেটা মানতে রাজি না। আর এই জিনিসটাই বেশিরভাগ মানুষকে দুনিয়াতে সবচাইতে বেশি কষ্ট দেয়, কারণ তারা সত্যটা শুনতে চায়। সত্য সবাই বলতেও চায়, সবাই শুনতেও চায়, সবাই বলে যে না তুমি আমার সাথে সর্বদা সত্য থাকো, আমি মিথ্যা কথা পছন্দ করি না। কিন্তু ওই যে সত্যটা হজম করার মতো যে একটা মানসিকতা, সেটা আমাদের সবার মধ্যে নেই। এটা একটা বাস্তবতা। আর এই বাস্তবতাটা যারা মানতে পারে না, তাদের জীবনে নেমে আসে এমন কষ্ট। ছেলেটার একটা মেয়ে বেস্ট ফ্রেন্ড থাকে, তো মেয়ে বেস্ট ফ্রেন্ড থাকার পরে ওই মেয়ে বেস্ট ফ্রেন্ডের কাজিন একদিন এই ছেলেটাকে টেক্সট করে। টেক্সট করার পর জিজ্ঞেস করে যে আপনি ওরা কেমনি চিনেন, ও আপনার কি হয়? তখন বললো যে ও তো আমার বেস্ট ফ্রেন্ড হয়। বলতেছে যে ও আচ্ছা ঠিক আছে। এরপরে কিছুদিন পরে ছেলেটার সাথে ছেলেটার বেস্ট ফ্রেন্ডের কন্ট্যাক্ট হইতেছিল না বা যোগাযোগ হইতেছিল না। তো ছেলেটা কি করলো, সে কাজিনকে কল দিল। কাজিনকে কল দেওয়ার পরে কাজিনের সাথে টুকটাক কথাবার্তা বলতেছে যে আপনার বাড়ি কোথায়, বা আপনি কি ওর সাথে একসাথে থাকেন কিনা, ও তো আমার সাথে কথাবার্তা বলতেছে না, ওরে ফোনের মধ্যে পাইতেছেন, ওর কি হয়েছে? তখন এবার সেই কাজিন বললো যে আসলে ওর বয়ফ্রেন্ডে ওর ফোন নিয়ে গেছে, এই জন্য কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না। দেন ওইখান থেকে কাজিনের সাথে কন্ট্যাক্ট করা শুরু হয়েছে, কাজিনের সাথে কথাবার্তা বলতেছে টুকটাক। এভাবে কথা বলতে বলতে ছেলেটার কাজিনকে অনেক ভালো লেগে যায়। কাজিন একটা মেয়ে ছিল অফকোর্স। তো ভালো লাগার পরে সে মেয়েটাকে কি করে, প্রপোজ করে বসে থাকে ছেলেটা যে আমি আপনাকে অনেক পছন্দ করি, আমি আপনাকে ভালোবেসে ফেলছি, যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমরা রিলেশনশিপে যেতে চাই। তো তখন মেয়েটা বলল যে মানে দেখেন আমার একটা সমস্যা আছে। এরপরে সে একটা 7 মিনিটের ভয়েস ছেলেটার কাছে পাঠাইছে। আর ওই 7 মিনিটের ভয়েসের মধ্যে এটা বলা ছিল যে এই মেয়েটা নাকি তার একটা ছেলে বন্ধুর সাথে একদিন দেখা করতে গেছিল। ওইখানে ওই ছেলে বন্ধুর পরিবাররা তাদেরকে একসাথে ধরে ফেলে, ধরার পর ওইখানে ওই ছেলেটার সাথে মেয়েটার বিয়ে করায় দেয়। তো বিয়ে করানোর পরে ওই মেয়েটার একটা সন্তানও জন্ম নেয় ওই সংসারের মধ্যে। জন্ম নেওয়ার পরে তার যে শ্বশুর শাশুড়ি ছিল তারা নাকি তার উপর অনেক জুলুম করতো, এবং তার যে হাজব্যান্ড ছিল সেও নাকি তার কথা শুনতো না। তো ওইখানে মেয়েটা ডিভোর্স দিয়ে চলে আসছে, এটা ছেলেটাকে বলছে। তো ছেলেটা সমস্ত কথাগুলো শুনলো, জানলো, বুঝতে পারলো যে মেয়েটার আগে একটা বিয়ে হয়েছে এবং তার একটা বাচ্চা আছে। এটা জানার পরে যাই সে সবকিছু মেনে বললো যে ঠিক আছে, আমি আপনার সবকিছু মেনে নিলাম, আপনার বাচ্চার দায়িত্ব আমি নিয়ে নেব, আমি আপনার সবকিছু মেনে জেনে শুনে আমি আপনাকে ভালোবাসি এবং আপনাকে বিয়ে করতে চাই। তো মেয়েটা বললো যে ঠিক আছে, এমন যদি হয়তো আর কোনো সমস্যাই নেই। দেন তারা রিলেশনশিপে গেল। এরপরে রিলেশনশিপ অনেক সুন্দর মতো কন্টিনিউ চলতেছিল। দেন এর কিছুদিন পরে মেয়েটা বললো যে দেখেন আমি একটা জব নিতে হবে, এমন করে আর কতদিন, আমার পরিবারকে তো আমি টেক কেয়ার করতে হবে, বা আমার বাচ্চারও একটা খরচ আছে, তো এই জন্য হয়তো তোমার সাথে আগের মতো আমার কথা হবে না, আমি একটা বোরকা হাউসে জব নিয়ে নিছি, আমি ওখানে জব করবো। তো ছেলেটা বললো যে তুমি জব কেন করবা, জব করার কি দরকার, তুমি বলো তোমার কত টাকা লাগবে, দরকার পড়ে জন্য তোমার ঘরে দেওয়ার জন্য আমি তোমার এভরি মান্থে 3-4 হাজার টাকা করে দিয়ে দেবো, তুমি ওগুলো তোমার ঘরে দিও, এরপরে তোমার বাচ্চার যে খরচ সেটাও আমি দিব, সমস্যা নেই। তো মেয়েটা বললো ঠিক আছে। এরপরে যা তাদের রিলেশনশিপ অনেক সুন্দর মতো চলতেছে। মেয়েটা কিছুদিন পরে ফোন করে বলে যে তার অনেক ধার দেনা আছে বিভিন্ন দোকানে ছোকানে, তো এটার জন্য কিছু টাকা লাগবে। ছেলেটা টাকা দিয়ে দিল। এভাবেই চলতেছিল সবকিছু, কথা বুঝিয়ে। এরপরে একদিন মেয়েটা হঠাৎ করে বলতেছে যে মানে তার বার্থডে আসতেছে, তো তার ঘরের মধ্যে ছোট্টখাটো একটা বার্থডে পার্টি রাখবে, তো ওইখানে ওই দিন ছেলেটার সাথে সে কথা বলতে পারবে না। তো ছেলেটা বললো যে কি বলতেছো, বার্থডে পার্টি হবে, আমি তোমার বয়ফ্রেন্ড হই, আমি কেন থাকবো না বা কথা বলবো না? মেয়েটা বললো যে না সমস্যা আছে, তোমার সাথে আমি পরের দিন কথা বলবো, আজকে তোমার সাথে আর কথা বলতে পারবো না। তো ছেলেটা এটা শোনার পরে তার কাছে অনেক বেশি খারাপ লাগছিল। এরপরে মেয়েটা ফোন কেটে দিছে। যত ফোন ছেলেটা দিল, যত টেক্সট করলো, কোনো টেক্সটের রিপ্লাই নাই, কোনো কল নাই, কোনো কিচ্ছু নেই। এইভাবে সারা রাত মেয়েটা কি করছে জানেন, মেয়েটার অনেকগুলো ছেলে ফ্রেন্ড আছে এবং এই ছেলে ফ্রেন্ডদের সাথে সে বাসার মধ্যে পার্টি করতেছিল। পরে মানে ছেলেটা দেখতে পেলো যে মেয়েটার যে ছেলে ফ্রেন্ডগুলো আছে এগুলা সবাই স্টোরি দিতেছে, মেয়েটার ছবি নিয়ে স্টোরি দিতেছে, বিভিন্ন ভিডিও ছাড়তেছে ফেসবুকে। এগুলা দেখার পরে অফকোর্স একটা ছেলে যদি পজিটিভ হয় তার কাছে অনেক বেশি খারাপ লাগবে। তো সে মেয়েটাকে যতই ফোন দিতেছে মেয়েটা ফোন ধরতেছে না। পরে মেয়েটার একটা ছেলে ফ্রেন্ডের সাথে এই ছেলেটার কন্ট্যাক্ট হয়েছে। কন্ট্যাক্ট হওয়ার পরে বয়ফ্রেন্ডে কি করলো, মেয়েটার যে ছেলে বন্ধু ছিল তাকে সমস্ত কথাগুলো জানালো যে এমনি 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 ও সবকিছু জেনে আমি ওরা ভালোবাসি, এখনো আমার সাথে এমন এমন করতেছে। তো তখন ওই ছেলে বন্ধুটা বললো যে ভাই আপনি কি জেনে শুনে কি করতেছেন, এটা ও আসলে একটা ভালো মেয়ে না, ওর অনেকগুলো ছেলে বন্ধু আছে আর ও ছেলে বন্ধু ছাড়া বাঁচবে না, ও এমন টাইপের একটা মেয়ে। আর সবচাইতে বড় কথা হলো যে আপনার সাথে কথা না বলার রিজন হলো ওর একটা এক্স বয়ফ্রেন্ড আছে, আর ওই পার্টিতে
সে এক্স বয়ফ্রেন্ডও আসছে এবং সে ওই বয়ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করার জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করে নাই। এটা শোনার পর তো ছেলেটার মাথার উপর আসমান ভেঙে পড়ছে, সে বুঝতেছে না যে আসলে সে কি করবে। পরে যখন মেয়েটার সাথে কন্ট্যাক্ট হলো, মেয়েটাকে যখন জিজ্ঞেস করলো যে তুমি এমনটা কেন করছো, আর তোমার এত ছেলে বন্ধু এটা সেটা এগুলা কেন থাকতে হবে, মেয়েটার কোনো কথাই না, তার ছেলে বন্ধু লাগবে, ছেলে বন্ধু তার জীবনে ইম্পর্টেন্ট, ওগুলো তার লাগবে। এরপরে যাই, ছেলেটা বললো যে ওই পার্টিতে আর কে কে আসছিল। তখন মানে মেয়েটা কোনো মতো এটা স্বীকার করতে রাজি না যে তার বয়ফ্রেন্ড আসছিল। ছেলেটা যখন উইথ প্রুফ সহ দিছে, ছবি টবি সহ দিছে যে এই ছেলেটা তোমার বার্থডেতে আসছিল, তখন এবার মেয়েটা বলতেছে যে হ্যাঁ আসছিল, ও আমার বয়ফ্রেন্ড না, ও জাস্ট আমার বন্ধু হয়, অ্যাজ এ ও আসছিল এইটা সেটা, মানে নিজের মতো করে কথা কাটাই দিছিল। কিন্তু পরে যখন ছেলেটা এটা নিয়ে ফোর্স করে তাকে ধরতেছিল, মেয়েটা ডিরেক্ট বলে দিছে যে আমি তোমার সাথে রিলেশনশিপ রাখতে পারবো না, কল কেটে দিছে। বুঝতেছেন? দেন পরে যখন এই ছেলেটা অনবরত কল দেওয়া, টেক্সট করা, এগুলা দিয়ে যাচ্ছে, সে আসলে কোনো রকম রেসপন্স দেখাচ্ছে না। কিছুদিন পরে যায়, ছেলেটাকে বলতেছে যে মানে আমার ফ্যামিলি থেকে আমার বিয়ে ঠিক করছে, আজ থেকে 3 দিন পরে আমার বিয়ে, আর ছেলেটা হলো আমার বড় ভাইয়ের বন্ধু হয়। তো যেহেতু উনি আমার সবকিছু জানে, আমার পরিবার থেকে ঠিক করছে, তো আমি ওখানে বিয়ে করতে রাজি হয়ে গেছি। তো ছেলেটা বললো যে তুমি আমার সাথে যেটা করলা এটা কি, বলতেছে যে তুমি আমাকে অনেক বেশি সন্দেহ করো, আমার ছেলে বন্ধু থাকতে পারবে না, এটা থাকতে পারবে না, ওইটা থাকতে পারবে না, আমি এমন লাইফ তোমার সাথে কাটাতে পারবো না, আমার সবকিছু লাগবে। এরপরে যাই, ছেলেটা ইনফরমেশন লাগানোর পরে জানতে পারলো যে আসলে তার কোনো বড় ভাইয়ের বন্ধু তন্ধু না, মেয়েটার যে একটা এক্স বয়ফ্রেন্ড ছিল, সে বয়ফ্রেন্ডের সাথে মেয়েটার বিয়ে শাদী ঠিক হয়েছে এবং এখানে বিয়ে শাদী হবে। তো ছেলেটা একটা বাচ্চার মতো কান্না করে করে তার হাতে পায়ে ধরতেছে এবং তাকে যত বুঝাইতেছে সে তো আর বুঝতে রাজি না, সে তার সিদ্ধান্তে অটল এবং স্টিল ওইখানে দাঁড়ায় আছে। এরপরে গিয়ে কি হলো, মানে কিছুদিন পরে ছেলেটা কি করলো, যখন দেখতেছে যে কোনো কিছুই আর কাজে আসতেছে না, ছেলেটা হাতের মধ্যে একটা ছুরি নিল এবং বলতেছে যে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি নিজেকে নিজে এখন এখানে করে দেবো। তো মেয়েটা বুঝাই শুনাই বললো যে আমি তোমার জীবনে বন্ধু হিসাবে থাকবো, তুমি এমন কিছু করিও না, এক্সেট্রা এক্সেট্রা, এগুলা বলতেছে। এখন ছেলেটার কথা হলো যে ভাই আমার ওরে লাগবেই, যেমন করে হোক আমার ওরে লাগবেই, ওরে আমার চাই, আমি ওরা অনেক বেশি ভালোবেসে ফেলছি, ওরে ছাড়া আমার কোনো কিছু ভাল লাগতেছে না, আমার দুনিয়া দ্বারা অন্ধকার হয়ে গেছে ওরে ছাড়া, আমার এমন পরিস্থিতি হয়ে গেছে। ভাই দেখো, আসলে তোমাদের মতো কিছু ছেলে আছে বলেই ভালোবাসাটা বদনামি হইতেছে, মেয়েরা এত বেশি লাই পাইতেছে। কেমনে জানো না, তোমাদের ভিতরে কোনো সেলফ রেসপেক্ট আছে না, নিজের কোনো আত্মসম্মান বোধ আছে, নিজেকে একটা পুরুষ হিসেবে বলবা যে ওইটারও কোনো কিছু নাই। একটা মেয়ে তোমাকে বলছে যে সে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিল, ওইখানে তার ফ্রেন্ডের ফ্যামিলি তাকে ধরে বিয়ে করাই দিছে, এরপর ওইখানে একটা বাচ্চাও গেছে, পরে তার শ্বশুর শাশুড়ি তার উপর এটা করতো, তার হাজবেন্ড ভালো ছিল না, এই জন্য ডিভোর্স হয়ে গেছে, তুমি মেনে নিছ। এখন এই কথাটা ধরো আমি তোমারে বললাম যে একটা মেয়ে এমন এমন হয়েছে, তুমি মানবা? আমি তো জীবনও মানবো না। এটা জীবনে পসিবলই হয় না ভাই, যে একটা দেখা করতে গেছে একটা ফ্রেন্ডের সাথে, ছেলে ফ্রেন্ডের সাথে তোর দেখা করার কি দরকার? তুই একটা মেয়ে, আর তোর এত ছেলে ফ্রেন্ড কেন থাকতে হবে? তোর এত ছেলে বন্ধু কেন থাকতে হবে? যে মেয়েটার ছেলে বন্ধু থাকে, এটা শুনতে অনেকজন এটাতে আমার সাথে বার্গেনিং করতে পারবে, আই ডোন্ট কেয়ার। আমি সোজা কথা বলবো, যে মেয়েটার ছেলে বন্ধু থাকে সে মেয়েটা ক্যারেক্টারলেস, তার ক্যারেক্টারের মধ্যে সমস্যা আছে, 100% গ্যারান্টি, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। যদি তার ক্যারেক্টারটা পিওর হতো, অনেস্ট হতো, তাহলে দেখেন এটা অনেক বড় বড় মানুষরা বলে গেছে, অনেক বড় বড় বিজ্ঞানী বলছে, অনেক বড় বড় লেখক বলছে, অনেক বড় বড় কবিরা বলে গেছে যে একটা মেয়ে একটা ছেলে কখনো ফ্রেন্ড হতে পারে না, এটা অনেকজন বলে গেছে। আর এটা নিয়ে আমি আসলে বার্গেনিংও করতে চাইতেছি না, কেননা এটা দুইটা হরমোন, একটা লোহা একটা চুম্বক, এটা যখন একটু সুযোগ পাবে তারা টাচ খেয়েই যাবে। হয়তো সিচুয়েশন খারাপ হতে পারে, হয়তো ওইরকম একটা মানে ওয়েদার তৈরি হয়ে গেছে, এটা হতে পারে, যেটাই হোক ওদের যে কোনো একজনের মধ্যে ফিলিংস জন্ম নিবেই। তো এটার ক্ষেত্রে আমি ওরকম কোনো ছেলে ফ্রেন্ড রাখবো কেন, বা আমার লাইফে আমি কোনো মেয়ে ফ্রেন্ড রাখবো কেন? আর ব্রাদার তোমারও একটা কথা বলি, তোমারও লাইফে মেয়ে ফ্রেন্ড ছিল আর তোমার জন্য এমন আসছে, তুমি যেহেতু এত কিছু জানার পরেও একবার ভাবো ওই মেয়েটারও তুমি বিয়ে করলা, ঠিক আছে, ওরা তুমি বিয়ে করছো, ভাবো তোমার ঘরের মধ্যে বসায় তুই ওর ছেলে ফ্রেন্ডদের সাথে রাতের বেলা পার্টি করতে গেছে, ছেলে ফ্রেন্ডদের সাথে ঘুরতে গেছে, তখন কি করবা? এখন ও তো এটা সত্যটা বলে তোমার বিয়ে করতেছে, ও তো এমনই, এটা তুমি জানতা, তখন কি করবা? তুমি বলবা যে না ভাই এগুলা বিয়ের পরে পরিবর্তন হয়ে যায়। এইসব মেয়েরা কখনো পরিবর্তন হয় না, লাইফ লং এদের মধ্যে পরিবর্তন আসবে না, এরা তোমাকে পরিবর্তন করে ফেলবে, ওরা পরিবর্তন হবে না। তো যেটা হয় এটা ভালোর জন্য হয়। আবেগ একটা জিনিস, ভালোবাসা একটা জিনিস,
আর পাগলামি একটা জিনিস, ঠিক আছে? বাস্তবতাটা দেখো, নিজের লাইফটাকে খেলনা বানাইও না। এমন না যে কেউ আসলো, খেললো, ফেলে দিয়ে চলে গেল, তোমার জীবনটা তুমি এমন বানাইছো। অ্যাটিটিউড রাখো ভাই ভিতরে, যে তোমার জন্য আছে না, সে শুধু তোমার হতে হবে। ওর থেকে যদি পার্সেন্টেজ 0.1ও অন্য কারো কাছে যায়, ওরকম পার্সনকে কখনো নিজের লাইফ পার্টনার হিসেবে ঘোষিত করিও না। জীবন ভর কান্না করতে হবে, জীবন ভর। এখনো সময় আছে, বুঝো। ও তোমারে যা যা বলছে সবকিছু মিথ্যা ছিল। আর ওর ক্যারেক্টারটা কেমন আশা করি তুমি বুঝতে পারছো। তো সত্যটা জানো এবং ওটাকে বোঝার চেষ্টা করো, অ্যাকসেপ্ট করার চেষ্টা করো জীবনে খুশি থাকতে হলে। আর যদি না, যে তুমি চাইতেছো না আমি ওর সবকিছু মেনে নেওয়ার পরেও আমি ওরে ভালোবাসি, ওরে ছাড়া আমি থাকতে পারবো না, ওরে আমার লাগবে, তো তোমার জীবন এখন কি হয়েছে? বাকি জীবনটা তুমি নামে যাইতে হবে না ভাই, ওটা তোমার জন্য দুনিয়াতে অপেক্ষা করতেছে। বাকিটা তোমার ব্যক্তিগত বিষয়। আর যদি ভালো চাও যে না ভাই আমি লাইফে হ্যাপি থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, ভালো থাকতে চাই, তাহলে এসব কিছু বাদ দিয়া নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস করো। তুমি যেমন মেয়ে ডিজার্ভ করো, আল্লাহ পাক তোমার জন্য এমন মেয়ে রাখছে, বাস একটু সময় দাও, দেখবা অটোমেটিক তোমার জীবন ওইটা আসবে। বুঝতেছো? একটা কথা সর্বদা মনে রাখবা, আল্লাহ পাক যেটা করে সেটা ভালোর জন্য করে। ভালো থাকবা।